ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখতেই পাচ্ছ আজকে ছুটি শেষ, বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আমি আর রূপাকে নিয়ে যাচ্ছে এবার। আর আমাকে স্টেশনে ছাড়তে অসিত যাচ্ছে। এই যে দুপুরবেলায় বেরিয়ে পড়েছি টুকটুকি নিয়ে স্টেশনের দিকে। বাড়ির থেকে বেরিয়ে কিছুক্ষণ পরেই ভিডিও করেছি, যা বাড়িতে যা পরিস্থিতি ছিল ভিডিও করতে পারিনি। আর ইতিমধ্যে আমরা স্টেশনে পৌঁছে গেছি। এই যে অসিত ব্যাগ নামাচ্ছে। আমার ব্যাগ খুব ভারী ভারী হয়। অসিত এটাই বলতেছিল, বলে এত ভারী কি নাও ব্যাগের মধ্যে। আর আমি নিজেই জানি না ব্যাগের মধ্যে কি রয়েছে, কিন্তু ব্যাগ ভারী হয়ে যায়। তো ইতিমধ্যে টোটোর ভাড়া মিটিয়ে দিয়েছি। ভাড়া মিটিয়ে দিয়ে এখন স্টেশনের ভেতরে যাব, ভেতরে গিয়ে টিকিট কাটবো। টিকিট কেটে এবার স্টেশনের ওপরে উঠবো। আর এই যে অসিত দেখতেই পাচ্ছ ব্যাগটা নামাচ্ছে আস্তে আস্তে, খুব ভারী। তো অসিতের একটু কষ্টই হয়ে যায় ব্যাগ নিতে। এবার আমি আর একটা রয়েছে, ওটা কম্বল নেবে, এই ব্যাগটা আমি নিয়ে নিলাম। অসিতকে বললাম তুমি কম্বলটা নাও। এবার টিকিট কাটবো। এখন দেখতেই পাচ্ছ 3:24 হয়েছে, আর আমাদের ট্রেন 3:45 সময়। তো আমরা আমাদের স্টেশন থেকে নৈহাটি যাব, নৈহাটির থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে দিমাপুর। তো এই যে আমার এই কম্বলের হ্যান্ডেলটা ছিঁড়ে গেছিলো, আর ইতিমধ্যে আমরা চলে এসেছি ব্যান্ডেলে। তো আর মাঝের যে পথ জার্নিটা সেটা দেখাতে পারিনি। আমরা ব্যান্ডেল এসে পৌঁছে গেছি, আর অসিতকে পাঠিয়ে দিয়েছি ঠান্ডার মধ্যে, যে অসিত আবার রাত্রিরে যাবে। তাহলে আমরা তো আছি, ট্রেন আসলে আমরা চলে যাবো, তুমি চলে যাও, নাহলে লেট হয়ে যাবে অনেকটাই। তো অসিত চলে গেল বাড়ি। আমি আর রূপা এখন স্টেশনে বসে রয়েছি। মোটামুটি 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। তারপরে আমাদের যে কাঞ্চনজঙ্ঘা ওটা চলে গেছে, আর আমরা যাব কামরূপ এক্সপ্রেসে। তার কারণ কাঞ্চনজঙ্ঘা লামডিং অবধি যায়, আর কামরূপ দিমাপুর অবধি। ওর জন্য আমরা দিমাপুরেই যাব, তাই আমরা কামরূপ এক্সপ্রেসে যাব। আর আমাদের টিকিটটা কনফার্ম হয়নি, এই কারণে এখন ঠান্ডা রয়েছে আর খুব ভিড় ট্রেনে। এখন দেখা যাক কীভাবে যায়, সেটা তোমাদের দেখাবো। খুবই কষ্ট হবে, দুজনা যাব আমরা। আর এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, এটার রিজার্ভেশন কামরা স্লিপার, তবু দেখো মনে হচ্ছে জেনারেল, এত ভিড়। তো জেনারেলে বসা খুব মুশকিল। আর আমাদের একজন সাথে বন্ধু মতনই ছিল, তারা যাচ্ছিল ঘুরতে, বলল আমার ছেলের পাশে তুমি বসে পড়ো, আর ওয়াইফকে বসিয়ে দাও আমার বোর সাইডে, ওই যে সব বসে রয়েছে। তো খুব কষ্টেই দিন গেল, রাত গেল, এখন বিকেল হয়ে এসছে। আর দেখতে পাচ্ছ ব্রহ্মপুত্র নদীর ব্রিজ, আমরা ইতিমধ্যে আসাম ঢুকে পড়েছি। রাতে দেখাতে পারিনি, দিনেও অতটা দেখায়নি। আর এই যে দেখো আর একটা রেলের মানে ব্রিজের কাজ চলছে, ওটাও একটা রেল ব্রিজ হবে। তার ওপর দিয়ে আবার হাইওয়ে চলে গেছে এই ব্রিজের ওপর দিয়ে, মানে একটা ব্রিজেই দুই রকম কাজ, নিচ দিয়ে যাচ্ছে রেল আর ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, এমনভাবে ব্রিজ বানানো। এখন ওইটা কিভাবে হবে সেটা বলা মুশকিল, যখন হবে, যদি থাকি এখানে নিশ্চয়ই দেখাবো। আর দেখো ব্রহ্মপুত্র নদীটা অনেকই বড়, প্রায় 1 কিলোমিটারের ওপরেই হবে, অনেক বড়। আর দূরে দেখো পাহাড়টায় কি সুন্দর, মনে হচ্ছে কুয়াশায় ঢেকে রয়েছে, পুরো স্পষ্ট বোঝাও যাচ্ছে না। আমরা এখন প্রায় ব্রিজ ক্রস করে ফেলেছি, আর দেখো সাদা বালু, ব্রহ্মপুত্র নদী যে সাইডে চর পড়েছে সেই চরে সাদা বালি রয়েছে, সেই সাদা বালি দিয়েই কাজ চলছে। আমরা এখন আস্তে 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 যাচ্ছি দিমাপুরের উদ্দেশ্যে। আর ইতিমধ্যে গুয়াহাটি ঢুকবে কিছুক্ষণের মধ্যেই, তো দেখতেই পাচ্ছ। তো ব্রিজটাও অনেক লম্বা চওড়া, ব্রিজটা পার হতে অনেক টাইম লাগছে। আর আমরাও বোরিং হয়ে গেছিলাম, তার কারণ সিট পাইনি। আর এই যে আমি আর রূপা, এখন রূপা কিছু খাচ্ছে, খাবে না করছিল, তবুও খেয়ে নিল। আর যে বসে বাড়িতে কথা বলছে যে আমরা এই জায়গায় পৌঁছে গেছি। আর এই যে দেখতেই পাচ্ছ এটা স্টেশন নতুন তৈরি হচ্ছে। এইগুলো সব ছোট স্টেশন ছিল, এখন ভেঙে চুরে আস্তে আস্তে বড় হচ্ছে। এইসব জায়গায় ট্রেন দাঁড়ায় না,
সিগন্যাল না পেলে দাঁড়াই, আর নাহলে দাঁড়াই না। আমরা এখন আস্তে আস্তে গুয়াহাটির দিকে যাচ্ছি। অনেক লেট হয়ে গেছে, ট্রেনটাও লেট করেছে। জানি না ঠিক টাইমে আমরা পৌঁছাবো কি পৌঁছাবো না। দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে, ট্রেনটা গেলেই ওপারে যাবে সব। আস্তে 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 আমরাও আমাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। আর এই যে আর একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে সাইডে, সেও স্টেশনেই ঢুকবে। আস্তে আস্তে সেও স্লো চলছে, সাইডে কাজ চলছে, ওর জন্য ট্রেন স্লোই চলছে। তো তোমরা জানাবে ভিডিও দেখে কেমন লাগলো আমাদের ট্রেন জার্নির পথ। টিকিট কনফার্ম হয়নি, তো খুব কষ্টে সারা রাত কেটেছে। তারপরে দুদিন তো গেলই। আস্তে আস্তে এখন আমরা আমাদের গন্তব্যস্থলেই পৌঁছানোর দিকে। আর এই যে গুয়াহাটি স্টেশন ঢুকছে, দেখতেই পাচ্ছ, গুয়াহাটির থেকে দিমাপুর গুয়াহাটি। আর এইদিকে একটা জিনিস, আমাদের ওইদিকে যেরকম লোকাল ট্রেন আছে, এদিকে লোকাল ট্রেন চলে না। এটা হলো সব থেকে সমস্যা। আমাদের ওইদিকে বাস চলে, এদিকে বাসের সুবিধাও অত নেই। এই কারণে ট্রেন ছাড়া আর কোনো উপায় নেই, এক্সপ্রেস ছাড়া যে কোনো কিছু পাওয়া গেল না, বাসে যাওয়া যাক বা লোকালে যাওয়া যাক। আর আমরা দিমাপুরে নেমে পড়েছি। দিমাপুরে নেমে এই যে দেখো, এখন ব্যাগ নিয়ে যাচ্ছি বাইরে। বাইরে গিয়ে অটো করব, তারপরে ক্যাম্পে যাব। রূপা রয়েছে আমার পেছনে, রূপা চারিদিকটা দেখাচ্ছে আস্তে আস্তে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।